ডাব্লিউবি ইজি লার্নিং ল্যাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ভয়েস চেঞ্জের যে ইম্পর্টেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোয়াজি প্যাসিভ ভয়েস। এই কোয়াজি প্যাসিভ ভয়েস করতে গিয়ে অনেকের কিন্তু খুব অসুবিধা হয়, কিন্তু আমি আজকে যেভাবে বুঝিয়ে দেব, যদি পুরোপুরি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা খুবই সোজা, খুব সোজা। মিনিংটা বুঝতে হবে, কোয়াজি প্যাসিভ ভয়েস মানেটা কি সেটা বুঝতে হবে। সেটা যদি বুঝতে পারা যায় এবং এর ভেতরে যে জিসটা আছে সেটা যদি সম্পূর্ণ বোঝা যায়, তাহলে কিন্তু কোয়াজি প্যাসিভ ভয়েসের উত্তর করা খুবই সোজা। এটা এসএসসি, পিএসসি, রেল, ব্যাংক সমস্ত পরীক্ষাতেই থাকে। এই ভয়েসের উপর কোশ্চেন থাকে, কোয়াজি প্যাসিভ ভয়েসের উপর কোশ্চেন থাকে, এবং মাধ্যমিক এইচএস লেভেলেও কোয়াজি প্যাসিভ ভয়েসের উপরে কোশ্চেন থাকতে পারে। ডেফিনেশন বা সংজ্ঞা: যে বাক্যে কর্ম কর্তার মতো কাজ করে তাকে কর্মকর্তৃ বাচ্য বলে। আমি ডেফিনেশন লিখে দিয়েছি। কর্ম যেটা হওয়ার কথা, কর্ম এখানে কর্তার মতো কাজ করে। এদের দেখতে অ্যাক্টিভের মতো, কিন্তু মানে প্যাসিভের মতো। এদের দেখতে অ্যাক্টিভের মতো, যেমন দেখুন নিচে লেখা আছে হানি টেস্ট সুইট। তাহলে দেখতে মনে হচ্ছে যেন এটা মধু স্বাদ করে মিষ্টি। তাহলে দেখতে মনে হচ্ছে এরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু মানেটা দেখুন, হানি কখনো কি স্বাদ করতে পারে? মধুর স্বাদ দেওয়ার ক্ষমতা আছে? অর্থাৎ মধুর কর্ম হওয়ার কথা, সেখানে মধু এই সেন্টেন্সে কর্তা হয়ে রয়েছে, কর্তা হিসেবে রয়েছে। তাই এই যে সমস্ত এখানে সেন্টেন্স যেগুলো রয়েছে সেগুলো কোয়াজি প্যাসিভ ভয়েস। এবারে একটু ডিটেলস আলোচনা করি। এখানে দেখুন হানি টেস্ট সুইট, মধুর স্বাদ মিষ্টি। কিন্তু মধুর স্বাদ মিষ্টি আমরা কি বলেছি যে আমরা যখন মধুকে স্বাদ নিই তখন সেটা মিষ্টি লাগে? বলিনি। মধু কিন্তু কর্ম হওয়ার কথা, মধুর কাজ করার ক্ষমতা নেই। মধু কখনো স্বাদ নিতে পারে না, মধুর স্বাদ নেওয়ার জন্য কোনো অর্গ্যান নেই। তাই মধু মিষ্টি স্বাদ নিতে পারে না। মানুষ মিষ্টি স্বাদ, মধুকে মিষ্টি লাগে যখন মানুষ মধুকে স্বাদ নেয়। তাহলে মধু কর্ম হওয়া উচিত, কিন্তু এখানে দেখুন সেন্টেন্সে কর্তার জায়গায় নিয়েছে। মধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই টেস্টের সঙ্গে এসও যোগ হয়েছে। আর সুইট হচ্ছে এখানে দেখাচ্ছে অবজেক্ট, কিন্তু এটা তো মিষ্টি, এটা তো অ্যাডজেক্টিভ সুইট। তাহলে এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব, কি করে করব সেটা আমি আনসারটা এখানে করে দিচ্ছি। হানি ইজ সুইট when it is tasted. মধু হয় মিষ্টি যখন তাকে টেস্ট করা হয়। তাহলে টেস্ট করা হয় কাদের দ্বারা? এটা তো সহজেই বুঝতে পারা যাচ্ছে। মানুষ ছাড়া আবার কে টেস্ট করবে? আমরা ছাড়া কে টেস্ট করবে? তাহলে হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। মধু মিষ্টি হতেই পারে, কোনো একটা জিনিস মিষ্টি হতে পারে। when it is tasted, ইট বলতে এখানে মধুকে বোঝানো হয়েছে। যখন এটাকে, ইট বলতে মধুকে বোঝানো হয়েছে, পুরোপুরি বুঝতে হবে। যখন এটাকে টেস্ট করা হয়, তাহলে দেখুন এখানে টেস্টেড থার্ড ফর্ম করা আছে টেস্টেড, আর তার আগে বিভার্ব দেওয়া রয়েছে ইজ। তাহলে এখানেই কিন্তু এটা ভয়েস চেঞ্জ করা আছে, টেস্টেড বাই আস আর করা নেই। when it is tested by us, তাহলে ইট ইজ টেস্টেড থার্ড ফর্ম আমি বলেছিলাম। আর তার আগে একটা বিভার্ব লাগে, যখন আমরা ভয়েস চেঞ্জ করি তখন আমরা মূল ভার্বকে থার্ড ফর্ম করি আর তার আগে একটা বিভার্ব যোগ করি। এখানে দেখুন বিভার্ব যোগ করা আছে আর মূল ভার্বের থার্ড ফর্ম রয়েছে। দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি হচ্ছে। বাড়িটা তৈরি হচ্ছে, আমরা এরকম বলি বাড়িটা তৈরি হচ্ছে। তাহলে বাড়ি তো নিজে নিজে তৈরি হতে পারে না,
বাড়ি তৈরি করতে গেলে তো রাজমিস্ত্রির দরকার, ইঞ্জিনিয়ারের দরকার। তাহলে বাড়ি তো আমরাও বানাতে পারি না রাজমিস্ত্রি বা ইঞ্জিনিয়ার ছাড়া। তাহলে এখানে দেখুন বাড়িটা তৈরি হচ্ছে, এই কথাটা কিন্তু আমরা বলে থাকি, কিন্তু বাড়ি কিন্তু তৈরি করা হয়, বাড়ি নিজে নিজে তৈরি হয় না। তাহলে একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস টেন্স রয়েছে, দ্য হাউস ইজ বিল্ডিং, ভার্বের সঙ্গে আইএনজি আছে, তার আগে ইজ আছে, আর দি হাউস এখানে সাবজেক্ট। কর্ম হওয়ার কথা দি হাউস, দ্য হাউস কর্ম, কিন্তু দেখুন এখানে কর্তার জায়গায় বসে আছে। তাহলে আমি এটাকে কি উত্তর করব এখানে the house is being built. বাড়িটা তৈরি হচ্ছে, তাহলে বাড়িটাকে তৈরি করা হচ্ছে বাই দ্য ম্যাসন, রাজমিস্ত্রিদের দ্বারা। তাহলে এখানে বাড়িটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে এর উত্তর হবে। তাহলে নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি, রাইস সেলস চিপ। তাহলে এটাকে এবারে ভয়েস চেঞ্জ করতে হবে, নেক্সট এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, আনসার করতে হবে এখন। এর আনসারটা কি হতে পারে? রাইস মানে হচ্ছে চাল, বিক্রি হয় চিপ, সস্তায় চাল বিক্রি হয় বলা হয়েছে ওখানে দেখুন, কিন্তু চাল তো নিজে বিকৃত হতে পারে না, চালকে বিকৃত করার জন্য কিন্তু কোনো দোকানি বা বিক্রেতার অবশ্যই প্রয়োজন, চাল কিন্তু নিজে নিজে বিক্রি হতে পারে না। তাহলে এখানে কি করতে হবে, rice is sold cheap. Rice is sold cheap. চালকে বিক্রি করা হয় সস্তা দামে, বাই কি, বাই দ্য শপকিপার্স, বাই দ্য শপকিপার্স। রাইস ইজ সোল্ড চিপ, চালকে বিক্রি করা হয় চিপ অর্থাৎ সস্তা দামে আমাদের দ্বারা। আর এখানে দেখুন চাল বিক্রি হচ্ছে সস্তায়, তাহলে এটা এখানে রাইসটা কিন্তু কর্ম, কিন্তু এখানে কর্তার জায়গা নিয়ে নিয়েছে, তাই এটা কিন্তু কর্ম কর্তৃক বাচ্য। এরপরে যেটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য বুক রিডস ফানি, এটার আনসার করতে হবে, দ্য বুক রিডস ফানি, বইটা পড়তে মজার। এই তো বাংলাটা হচ্ছে বইটা পড়তে মজার। তাহলে এটাকে কি করে করা যায়, ভয়েস চেঞ্জ, এর ভয়েস চেঞ্জ, বইটা পড়তে মজার। তাহলে বই কখনো পড়তে পারে না, বইয়ের অবজেক্ট হওয়ার কথা, এখানে কর্তার রূপ ধারণ করেছে, তাই এখানে কর্মকর্তার রূপ ধারণ করেছে, তাই এটা কর্মকর্তৃবাচ্য বা কোয়াজি প্যাসিভ ভয়েস। তাহলে এখানে কি কি লেখা যেতে পারে, দ্য বুক ইজ ফানি when it is read
বইটা মজার যখন বইটাকে পড়া হয়। কাদের দ্বারা? আমাদের দ্বারা। আমাদের দ্বারা যখন বইটা পড়া হয় তখন বইটাকে পড়তে মজার লাগে। এরপরে দি বুক ইজ প্রিন্টিং, এরপরে কি লেখা রয়েছে? দ্য বুক ইজ প্রিন্টিং, বইটা মুদ্রিত হচ্ছে বা বইটা ছাপা হচ্ছে। আমাদের যে বাংলায় আমরা কথা বলি সেই বাংলা ভাষায় যদি বলা হয়, আমরা তো খুব একটা সাধু ভাষা ইউজ করি না, এখানে বইটা ছাপা হচ্ছে, আমি এটাই বলবো। তাহলে বইটা ছাপা হচ্ছে, বই কি নিজে ছাপা হতে পারে? বইকে ছাপাতে গেলে কিছু লোকের দরকার, মানুষের দরকার, যারা ছাপাখানায় কাজ করে তাদের দ্বারা বইটা ছাপা হয়। তাহলে বইটা তো কর্মকর্তার জায়গা নিয়ে বসে আছে। এটা দেখতে কিন্তু দেখুন দ্য বুক ইজ প্রিন্টিং কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, বইটা ছাপা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বইটাকে ছাপানো হচ্ছে। তাহলে এটা কোয়াজি প্যাসিভ ভয়েস। তাহলে এটাকে, এই সেন্টেন্সটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে কিভাবে করতে হবে? এই সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে তাহলে কিন্তু যেটা করতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি, খুব সোজা। বইটা ছাপানো হচ্ছে, বাংলাটা কি হবে? বইটা দ্য বুক, বইটা মুদ্রিত হচ্ছে বা ছাপা হচ্ছে, ইজ বিং, কন্টিনিউয়াস টেন্সে বিং লাগে, বিভার্ব হিসেবে, নিউ বিভার্ব হিসেবে বিং লাগে, একটা বিভার্ব আগে থেকেই থাকে, ইজ এখানে রয়েছে, ইজ বিং প্রিন্টেড, দ্য বুক ইজ বিং প্রিন্টেড, বইটা ছাপানো হচ্ছে। তাহলে এটা হয়ে গেল এখানে। এরপর দ্য রোজ স্মেলস সুইট, তাহলে রোজ মানে গোলাপ ফুল, গোলাপ ফুলের গন্ধ করে মিষ্টি, গোলাপ ফুল মিষ্টি গন্ধ তৈরি করে। তাহলে এখানে দেখা যাক, গোলাপ ফুল কখনো মিষ্টি গন্ধ তৈরি করতে, গোলাপ ফুল মিষ্টি গন্ধ তৈরি করে, কিন্তু গন্ধটা শুকতে মানুষ লাগে, মানুষ ছাড়া কে গন্ধ বুঝবে? তাহলে এখানে এটাকে একটু এইভাবে ভাবতে হবে, গোলাপ ফুল হচ্ছে কর্ম, কিন্তু এখানে কর্তার জায়গা নিয়ে নিয়েছে। তাহলে অ্যান্সারটা কি হতে পারে? The rose is sweet when SMELT, যখন গন্ধ নেওয়া হয়। when it is smelt করাও যেতে পারে, আবার অতটা না লিখে যদি আপনারা কেউ এটা লেখেন যে দ্য রোজ ইজ সুইট when smelt, যখন গন্ধ নেওয়া হয়, তাহলেও কিন্তু হয়ে যাবে। আমি আগের গুলোতে আমি লিখে দিয়েছিলাম, আগের যে ভয়েস চেঞ্জগুলো করেছিলাম, when it is smelt এটা লিখলেও হবে, আবার when smelt যখন গন্ধ শোকা হয় এটা লিখলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। যখন গন্ধ শোকা, এখানে ইট ইজটা উজ্জ্ব রাখা হয়েছে, when it is smelled, তাহলে কোনো অসুবিধা হয়নি, আমি বুঝতে পারছি। এবারে নেক্সট, কোনো কিছু শিখতে হলে কিন্তু খুব তাড়াতাড়ি করলে হবে না, তাড়াতাড়ি করে কিছু শেখা যায় না, মুখস্থ করা যায়, কিন্তু শিখতে গেলে কিন্তু বুঝে শিখতে হবে। আমি বারবার করে এই কথাটা সবাইকে বলি যে শিখতে গেলে কিন্তু খুব ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ শিখতে হবে, স্টেপ জাম্প করে শিখলে কিন্তু শেখা যাবে না। বুঝে মূল জিসটা কি, রুটটা কি, বেসিকটা কি, এটা বুঝতেই হবে। দ্য ফ্লোর ফিলস সুইট, এই যে মেঝেটা, এটা মনে হচ্ছে মানে অনুভব হয় যেন খুব, দ্য ফ্লোর ফেল স্মুথ হবে, এটা সুইট হবে না,
SMOOTH। মেঝেটা মনে হচ্ছে, মেঝেটা মনে হচ্ছে মানে স্মুথ, নরম বা কোমল, কিন্তু মেঝে তো এটা বুঝতে পারে না, মেঝের তো বোঝার ক্ষমতা নেই। তাহলে কে বোঝে? মানুষ। তাহলে আনসারটা কি হবে? অনেকেই আন্দাজ করতে পারছেন, অনেকেই কিন্তু আন্দাজ করতে পারছেন আনসারটা কি হতে পারে। আনসারটা হবে দ্য ফ্লোর ইজ, এবার দেখুন এই যেখানে স্মুথটা রয়েছে না, স্মুথটা এখানে আনতে হবে। দ্য ফ্লোর ইজ স্মুথ। এই যেমন দেখুন উপরে রয়েছে দ্য রোজ স্মেল সুইট, দ্য রোজ ইজ সুইট, এখানে সুইটটা চলে এসছে, এরকম ভাবে হবে। এখানে যেমন হানি টেস্ট সুইট আগে ছিল, হানি টেস্ট সুইট, তাহলে হানি ইজ সুইট, এইরকম ভাবে কিন্তু এই অ্যাডজেক্টিভটা সামনে নিয়ে লিখে দিতে হবে, তারপরে হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে আরো রয়েছে দ্য বুক রিডস ফানি, দ্য বুক ইজ ফানি, এই ফানিটা এই লাস্টের যেটা আছে সেটা ইজের পরে বসিয়ে দিয়ে তারপরে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে এখানেও তাই, দ্য ফ্লোর ইজ স্মুথ হোয়েন, হোয়েন ইট ইজ আর লিখলাম না, হোয়েন ফেল্ট, ইট ইজ ফেল্ট লিখলেও হবে, কোনো অসুবিধা নেই, হোয়েন ফেল্ট যখন অনুভব করা হয়। তাহলে এখানের সমস্ত ভয়েস চেঞ্জগুলো আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে দিলাম, কোয়াজি প্যাসিভ ভয়েসকে আমি আলোচনা করে দিয়েছি। অতএব কোনো সমস্যা কারো হওয়া উচিত না বলে আমার মনে হচ্ছে। এরপর আমি, আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আমাকে কমেন্ট বক্সে বললে আমি অবশ্যই সমস্যার সমাধান করে দেবো। এবারে প্যাসিভ টু অ্যাক্টিভ, আর এখানে এটাকে আমি যেমন প্রত্যেকটা আনসার কালার করে দিয়েছি, এটাকেও আমি লাল রং করে কালার করে দিচ্ছি। এবারে প্যাসিভ টু অ্যাক্টিভ রয়েছে, এখানে দি বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, বেডটা হচ্ছে সফট, এটা প্যাসিভ ভয়েসে আছে, তাহলে এটা কি হবে? ঠিক উল্টোটা হবে। এই যে এখানে ইট ইজ ফেল্ট, এটাকে অনুভব করা হয়, এটা অনুভূত হয়, এখানে ফেল্টটা হচ্ছে থার্ড ফর্ম রয়েছে ভার্বের V3, আর তার আগে ইস রয়েছে, এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা প্যাসিভ ভয়েসে আছে। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ ভয়েসে করব, বা আমাদের অ্যাক্টিভ ভয়েসে করতে বলা হবে এইভাবে। তাহলে কি করে করা যায়? দ্য বেড ইজ সফট হোয়েন ইট ইজ ফেল্ট, এটাকে কি করব? The bed feels soft, বেডটা, বিছানাটা অনুভূত হয় নরম বা কোমল, বিছানাটা অনুভূত হয় নরম বা কোমল। তাহলে এটাকে আমি পুরোটাকেই আমি, এটা আনসারটাকে আমি রেড কালার করে দিচ্ছি। করে দিলাম। নেক্সট, দ্য পোয়েম ইজ গুড হোয়েন ইট ইজ রেড, তাহলে এটাকে করতে গেলে কি করতে হবে? এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা করতে গেলে একই জিনিস মাথায় রাখতে হবে, সোজা একেবারে। তাহলে এটা করতে গেলে আমি কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। কবিতাটা ভালো যখন কবিতাটাকে পড়া হয়, তাহলে দ্য
পোয়েম রিডস ওয়েল। এটা কিন্তু গুডটা হবে না, মানাচ্ছে না, তাই হবে না। রিডস গুড লিখতে পারো, অসুবিধা কিছু নেই, লিখতে আপনারা পারেন, কিন্তু অসুবিধা কিছু নেই, কিন্তু ওয়েলটা দিলে আরো ভালো হবে। দ্য পোয়েম ইজ গুড হোয়েন ইট ইজ রেড, যখন কবিতাটাকে পড়া হয়। দ্য পোয়েম রিডস ওয়েল। তাহলে এখানে দেখুন, এই যে কর্মটা, দ্য পোয়েম কর্ম হওয়ার কথা ছিল, কর্তার জায়গায় বসে গেছে, আর তারপরে ভার্বটা এই কর্মটাকে এই কর্তাটাকে ফলো করে রিডস হয়েছে। দ্য পোয়েম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই রিডস হয়েছে, রিডস ওয়েল। এরপরে যেটা রয়েছে এখানে, দ্য স্টোন ইজ রাফ ওয়েন ফেল্ড। এই পুরোটাকে আমি একটু নিচে নিয়ে যাই। দ্য স্টোন ইজ রাফ ওয়েন ইট ইজ ফেল্ড। তাহলে আনসারটা লিখে নিই। এক্ষেত্রে একটা জিনিস উল্লেখ করে দিচ্ছি আমি, যে আমার ইনস্টিটিউটে বিনা পয়সায় এআই শেখানো হচ্ছে, যেটা এখন শিখতে গেলে অনেক টাকার ব্যাপার। এআই আমি খুব অভিজ্ঞ শিক্ষকের দ্বারা আমার ইনস্টিটিউশনে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখানোর ব্যবস্থা করেছি। যারা এই সুবিধাটা নিতে চান, খুব শীঘ্রই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিন, কারণ এই যে ফ্রি অফ কস্টে এআই শেখানো, এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে। তাই আমি সবাইকে অনুরোধ করব যে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে। এই সুযোগ কিন্তু বেশি দিন থাকবে না। এআই শেখানো হবে, এআই উইল বি টট ফ্রি অফ কস্ট। বলে রাখলাম, আমার নাম্বারে যোগাযোগ করতে হবে। দ্য স্টোন ইজ রাফ হোয়েন ফেল্ড। তাহলে এখানে কি করা যাবে, সেই একইভাবে আগের মতো করে, দ্য স্টোন ফিলস রাফ। ব্যাস হয়ে গেল। পরের নেক্সট আনসার, দ্য ড্রামস আর বিং বিটেন। ড্রামগুলোকে বাজানো হচ্ছে। তাহলে এখানে উত্তর কি হতে পারে, ড্রামস আর বিং বিটেন। এটা দেখা যাচ্ছে কন্টিনিউয়াস টেন্সে আছে, খুব ধীরে সুস্থে করতে হবে, আমি বলেছি। তাহলে ড্রামস আর বিং বিটেন, ড্রামগুলোকে বাজানো হচ্ছে। তাহলে এখানে এটাকে ভয়েস চেঞ্জ করতে গেলে দ্য drums are beating। তাহলে ড্রামগুলো বাজছে, আমরা বলি না ঢাক বাজছে, তাহলে কাঁসর বাজছে, শাঁখ বাজছে, আমরা কখনো বলি শাঁখ বাজানো হচ্ছে, বলি না তো। তেমনি ঢাক বাজছে, বাঁশি বাজছে, তেমনি ঢাকও বাজছে। এটা হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে এবার এখানে the stone feels, the drums are being beaten। সরি, এখানে একটু দেখা যাচ্ছে আমি অন্য জায়গায় লিখে ফেলেছি। এইখানে হবে
দ্য ড্রামস আর বিটিং, ড্রামগুলো বাজছে, আর এখানে ড্রামগুলোকে বাজানো হচ্ছে, এটা প্রশ্ন ছিল। এরপরে রয়েছে দ্য মিট ইজ বিটার হোয়েন টেস্টেড, এটা দেওয়া আছে, তাহলে আনসারটা কি হবে? এখন হয়তো সবাই করে ফেলছে আমি করার আগেই, কারণ সবাই বুঝে গেছে কি উত্তর হতে পারে। দ্য মিট ইজ বিটার হোয়েন টেস্টেড, যখন মাংসের স্বাদ তেতো যখন এটাকে টেস্ট করা হয়। তাহলে টেস্টেডটা লাস্টে রয়েছে, আর ইজ বিটার হোয়েন টেস্টেড, ইট ইজ টেস্টেড আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে দ্য মিট টেস্টস, টি এ এস টি ই এস, টেস্টস বিটার। এটাকে আবার আমি সেন্টেন্সটাকে পুরোপুরি রেড কালার করে দিচ্ছি। দ্য কাউ ইজ মিল্কিং, গরু দুধ দিচ্ছে, গরুকে দুধ দিচ্ছে, এখন গরুর থেকে তো দুধ দোয়ানো হয়, গরু তো একা একা দুধ দিতে পারে না, তাহলে কি করতে হবে? গরুকে দুধ দোয়াতে হয়, গরুর থেকে দুধ দুইয়ে নিতে হয়, তাহলে এটাকে করে দিতে হবে এখানে যাতে লাল কালি আসে। দ্য কাউ ইজ বিং মিল্ক, গরুর থেকে দুধ দোয়ানো হচ্ছে, তাহলে এটা হয়ে গেল প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস হয়ে গেল। এরপর দ্য ক্লোথস ওয়ান্ট টু বি ওয়াশড, এটা লাস্ট রয়েছে। দ্য ক্লথস ওয়ান্ট টু বি ওয়াশড, তাহলে এখানে ক্লথস প্লুরাল রয়েছে, তাই ওয়ান্ট রয়েছে। কাপড়গুলো চাইছে ওয়াশ হওয়া, কারোর দ্বারা ওয়াশ হওয়া, মানে কাপড়গুলোর কারোর দ্বারা ধোয়া উচিত, তাহলে এটাকে আমি কি করে করব? ভয়েস চেঞ্জ, খুব সিম্পল, আমি এতক্ষণ আলোচনা করেছি। want to be washed, the clothes want কি washing, তাহলে এখানে শেষ হলো, আমি পড়ে দিলাম। আবার আমি আরেকবার জানাচ্ছি, এটা অনেকের জানা নাও থাকতে পারে, কারো কাছে এটা বিস্ময়বোধও হতে পারে যে এআই শিখতে গেলে তো প্রচুর টাকা লাগে, তো স্যার কি করে অ্যাফোর্ড করবেন? এটা আমরা একটা প্রজেক্ট করেছি, যেখানে খুব অনেক ছাত্রকে যাতে করে এআই, যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এর সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কি সেটা বোঝানো যায় এবং সেটা শেখানো যায়, তাহলে কিন্তু ওই ছাত্রদের গুণমান অনেক বেড়ে যাবে। তো আমি এআই এবং কম্পিউটারের অন্যান্য জিনিস জানার জন্য আমরা ফ্রি অফ কস্ট একটা প্রজেক্ট লঞ্চ করেছি। যদি আপনারা কেউ এই প্রজেক্টে করতে চান, তাহলে কিন্তু শিখতে চান এআই বা অন্যান্য কম্পিউটারের কিছু যদি আপনারা শিখতে চান, তাহলে আমার ফোন নাম্বারে, আমার এখানে দেওয়া যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন, এবং এই যে সুযোগ, এটা কিন্তু
সীমিত, এটা বেশি দিনের জন্য নয়। তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন এআই বা অন্যান্য কম্পিউটারের যে অ্যাপ্লিকেশনসগুলো আছে সেগুলো শেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমি আশা করি। আর সাবস্ক্রাইব করে নিলে নিজেদেরই সুবিধা হবে, কারণ অন্যান্য ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। আর আমি এইভাবেই কিন্তু বোঝাবো, খুব সরলভাবে বোঝাবো, খুব ধরে ধরে বোঝাবো, খুব সোজাভাবে বোঝাবো, যাতে করে এই ভিডিও দেখেই স্টুডেন্টসরা শিখে নিতে পারে, তাদের কোনো অসুবিধা না হয়। আর আমার কাছে স্পোকেন শিখতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার বাড়িতে আমার কোচিং রয়েছে, অন্যান্য জায়গায় আমার কোচিং রয়েছে, সেখানে শিখতে পারেন। আমি অ্যাফোর্ডেবল প্রাইসে শিখিয়ে দেবো এবং গ্যারান্টি দিয়ে শিখিয়ে দেবো। উইদিন 1 year ঝরঝর করে ইংলিশ বলতে পারবেন, এই কথা দিয়ে আমি শেখাবো। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ খুব ভালো থাকুক। গুড বাই।